ইতিকাফ অবস্থায় কি কি কাজ নিষিদ্ধ? হ্যাঁ, যে ইতিকাফের অবস্থায় কিছু কিছু কাজ নিষিদ্ধ কাজের মধ্যে দুইটা ক্যাটাগরি আছে। কিছু কাজ আছে যে ইতিকাফের উদ্দেশ্যকেই নষ্ট করে দেয়। যেমন ইতিকাফ অবস্থায় আপনার সহবাস করা স্ত্রীর সাথে, সেটা একেবারে নিষিদ্ধ, কারণ এটা তো ইতিকাফের বিপরীত। কারণ ইতিকাফ আল্লাহর সান্নিধ্যে চলে যাওয়া, একমাত্র আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকা, কিন্তু এটা আপনার নিজের যৌন চরিতার্থ করা। সুতরাং এটা একেবারে বিপরীত। এটা করলে একবারে ইতিকাফ নষ্ট হয়ে যাবে, ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। কিন্তু এছাড়া আর বাকি যে কাজগুলো আছে ইতিকাফের জন্য যেটা নিষিদ্ধ, সেটা হচ্ছে মসজিদ থেকে বের না হওয়া। যে মসজিদে কোনো প্রয়োজন ছাড়া, নিতান্ত প্রয়োজন ছাড়া, যেটা মানবিক প্রয়োজন থাকতে পারে, আপনার মলমূত্র ত্যাগ করা ইত্যাদি, বা কারোর যদি খাদ্য আনার মতো কোনো ব্যক্তি না থাকে। অনেক সময় এমন হয় যে খাদ্য আনার জন্য কোনো ব্যক্তি নাই, তাকে অবশ্যই খাদ্য আনার জন্য যেতে হবে। তো এই সমস্ত কারণে বের হতে পারবে, কিন্তু এছাড়া কখনো মসজিদ থেকে বের হতে পারবে না, মসজিদ থেকে বের হওয়া যাবে না। এবং মসজিদে থাকা অবস্থায় তিনি ইবাদতে মশগুল থাকবেন, দুনিয়াবি কাজে ব্যস্ত হবেন না। কিন্তু নিতান্ত প্রয়োজনীয় হতে পারে, কেউ যদি সাক্ষাৎ করতে আসে কোনো ব্যক্তি গুরুত্বপূর্ণ কোনো ব্যাপার নিয়ে, তাহলে সাক্ষাতে তার সাথে কথা বলতে পারে। যেমন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ থাকা অবস্থায় তার সাথে সাক্ষাৎ করতে আসতেন, এবং তিনি মসজিদ থেকে বের হয়ে তাকে এগিয়ে দিয়েছেন, এরকম হাদিসে পাওয়া যায়। সুতরাং সেটা নিতান্ত প্রয়োজনীয়, কিন্তু অধিকাংশ সময় অবশ্যই আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকবেন, এটাই করণীয়। হাসান।